হ্যালো বাঙালি, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। ভালো তো থাকতে হবে, কারণ তোমরা সিম্পল নেপসে মেয়ের ফ্যামিলি মেম্বার। আমিও ভালো আছি। আজকে চলে এসেছি তোমাদের সেই দুদুবাবু যে আবৃত্তি অনুষ্ঠানটা করেছিল। জানি 1 মাস লেট হলো আবৃত্তির অনুষ্ঠানটা তোমাদের সাথে শেয়ার করতে। তো সেটা দেখো, দুদুবাবু কি সুন্দর ড্রেস পরে দাঁড়িয়ে আছে। তো সেইখানে আমরা চলে এসেছি। হয়েছিল তোমার 27 আর 28। তো দুদিনের এই আবৃত্তির অনুষ্ঠানটা তোমাদের সাথে আমি শেয়ার করব। 2টো পার্টে আসবে, কারণ অনেক লেন্দি হয়ে যাচ্ছে। তো দুদুবাবু এখানে প্রথম দিন একটুখানি পার্টিসিপেট করেছিল। এটা হয়েছিল বাঁশবেড়িয়াতে অন্বেষণ আবৃত্তি, যে আমাদের পরিবার, সেইটার এতে অমিতাভবাবু এইটা করেছিলেন। এবং দুদুবাবু ফার্স্ট টাইম এখানে গিয়েছিল বাৎসরিক অনুষ্ঠান হিসাবে। তো চলো, দুদুবাবু উদ্বোধনী অনুষ্ঠানটায় পার্টিসিপেট করেছে, সেটা তোমাদের সাথে শেয়ার করি। তারপর যারা যারা আবৃত্তি করেছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। সাথে থাকো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো চলো শুনে নাও। যে আনন্দ অরুণারই, যে আনন্দ শিশুর প্রাণে, যে আনন্দে বাতাস বহে, যে আনন্দ সাগর জলে, যে আনন্দ ধূলির কণায়, যে আনন্দ তৃণের দলে, যে আনন্দে আকাশ ভরা, যে আনন্দ তারায় তারায়, যে আনন্দ সকল সুখে, যে আনন্দ রক্ত ধারায়, সে আনন্দ মধুর হয়ে তোমার প্রাণে করুক ছবি। সে আনন্দ আলোর মতো থাকুক তব জীবন ভরে, সে আনন্দ আলোর মতো থাকুক তব জীবন ভরে। সুন্দর আনন্দ লোকে মঙ্গলা লোকে বিরাজ সত্য সুন্দর। শুধু অকারণ পুলকে ক্ষণিকের দান গায়ে আজ প্রাণ, ক্ষণিক দিনের আলোকে যারা আসে যায়, আসে আর যায়, পশ্চাতে যারা ফিরে না তাকায়, নেচে ছুটে ধায়, কথা না শুধায়, ফুটে আর টুটে পলকে তাহাদেরই গান গায়ে আজ প্রাণ, ক্ষণিক দিনের আলোকে। প্রতি নিমেষের কাহিনী আজি বসে বসে গাথিস নে, আর বাঁধিস নে স্মৃতি বাহিনী। যা সে আসুক, যা হবার হোক, যাহা চলে যায় মুছে যাক শোক, ধীরে যাক দুলোক ভুলোক প্রতি পলকের দাগিনী। নিমেষে নিমেষ হয়ে যাক শেষ ওই নিমেষের কাহিনী। শুধু অকারণ পুলকে নদী জলে পড়া আলোর মতো ছুটে যা ঝলকে ঝলকে, ধরণীর পরে শিখির বাঁধো, বলো বলো প্রাণ করিস যাব, ছুঁয়ে থেকে দূরে শিশিরে যাব শিরিষ ফুলের অলকে। মন মন তানে মরে ওঠ তানে শুধু অকারণ পুলকে, মন মন তানে মরে ওঠ তানে শুধু অকারণ পুলকে। ধন্যবাদ সকলকে। বাঁশবেড়িয়া আবৃত্তি উৎসবে উদ্বোধনী পর্ব। এই বিশেষ মুহূর্তে সাক্ষী রইলাম আমরা। অন্তর মন বিকশিত কর অন্তর তরভে,
নির্মল করো, উজ্জ্বল করো, সুন্দর করো হে। জাগ্রত করো, উদ্যত করো, নির্ভয় করো হে। মঙ্গল করো, নিরলস নিঃসংশয় করো। নন্দজি মহারাজকে, তাকে বরণ করে নিচ্ছে আমাদের অন্বেষণ পরিবারের কর্ণধার শ্রী অমিতাভনাথ মহাশয়। শ্রী অমিতাভনাথ মহাশয়কে আমরা বরণ করে নিচ্ছি। তোমরা করতালির মাধ্যমে সকল ছাত্রছাত্রীরা তোমরা একটু উঠে দাঁড়িয়েও এই সুন্দর মুহূর্তে আমাদের আবৃত্তি গুরু এবং তোমাদের আবৃত্তি গুরু সবাই রয়েছেন আজকে এই মঞ্চে। ভীষণ সুন্দর একটি মুহূর্ত, আমরা সকলে করতালি দিয়ে এই মুহূর্তটাকে শ্রদ্ধা জানাই। এইভাবেই অন্বেষণ আবৃত্তি পরিবার এগিয়ে চলুক। আমাদের এখানেই রয়েছে আমাদের গুরুরা সকলে রয়েছে, তাদের আশীর্বাদ আমাদের মাথায়। অন্বেষণ আবৃত্তি পরিবার সকলের আশীর্বাদ নিয়ে এভাবেই এগিয়ে চলবে। একেবারেই সকলের ভালোবাসা ওনার জন্য, কবিতাকে ভালোবেসে শিক্ষাগুরুকে। অনেক অনেক ধন্যবাদ সকলকে। এইভাবেই সবার আন্তরিকতাকে একসাথে নিয়ে আমরা এরকমভাবে বেঁধে বেঁধে থেকে অন্বেষণ আবৃত্তি পরিবার যেমন বাঁশবেড়িয়া থেকে আন্তর্জাতিক কবিতা উৎসব, আন্তর্জাতিক বইমেলাতেও 30 তারিখে অন্বেষণ আবৃত্তি পরিবারের পারফরমেন্স রয়েছে। এরকমভাবে বিভিন্ন জায়গায়, পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় স্যারের আশীর্বাদকে সঙ্গে নিয়ে আমরা ছুটে যাচ্ছি এক জেলা থেকে আরেক জায়গায় কবিতার হাত ধরে। এরকমভাবে যেন আগামী দিনে চলতে পারি এবং সারা পশ্চিমবঙ্গের মানুষ অন্বেষণ আবৃত্তি পরিবারকে জানুক, আজকের দিনে এই প্রার্থনা করি। অনেক অনেক ধন্যবাদ আপনাদের সকলকে, আর ধন্যবাদ আমাদের পরিবারের সকলকে। আমার জোরে হাত তালি ওদের জন্য। বর্ণমালা বুঝি শব্দ যারা ফলায়, যারা অক্ষরে চাষ করে, স্বাধীনতার ফসল যেন ওঠে তাদের ঘরে। এই মাটিতেই ছিলেন লালন, রামপ্রসাদের ভিটে। আমার ভাষা তৈরি হলো তোমায় কথা দিতে। কথা যখন দিলাম তখন বিদায় নিল ছুটি। থাকবো পাশে যেমন থাকে রক্তের প্রতিশ্রুতি। আবার সেই যেটা খুব প্রিয় ছিল তোমার এবং বাবার। মা বলল, তুই তো দেখি জ্ঞানের বটবৃক্ষ রে। কার লেখা, কি নাম ছড়াটার বলতো আগে ঠিক করে। ওই যে গোমা, যে ছেলেটা রাঙা ঘোড়ায় চড়ে মাকে নিয়ে ঘুরত বিদেশ দিকে দিগন্তরে। সন্ধেবেলায় সূর্যি ঠাকুর যেই বসল পাটে, হঠাৎ এসে পৌঁছে যেত জোড়া দিঘির মাঠে।
মাগো, তুমি বলতে পারো জায়গাটা ঠিক কোথায়? সত্যি কি মা ভয় চলে যায় মরা নদীর সোতায়? আচ্ছা ধরো তুমি যাচ্ছ পালকি চেপে একা, পদঘাট সব মনীষীহীন, পাখিরও নেই দেখা। গাছের মাথায় ঘনান্ধকার, দেখা যায় না ভালো। ধরো হঠাৎ দিঘির পাড়ে দেখতে পেলে আলো, আর তখনই শুনতে পেলে হাঁ রে 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 রে, চোখের সামনে 10-12টা ডাকাত এলো তেরে। ধরো তুমি সেটিয়ে ভয়ে পালকির এক কোণে, চুপটি বসে আমার কথা ভাবছো মনে মনে। আমি তখন সেই ছড়াটার বীর পুরুষের মতো তলোয়ারের ঘায়ে ডাকাত মারছি অবিরত। আমার রণমূর্তি দেখে তোমার সে কি কষ্ট, রক্ত লেগে স্কুল ড্রেসটাও একেবারে নষ্ট। ব্যাপারটা কি রোমাঞ্চকর, ভাবা যায় না মোটে। ভাগ্যে যদি এমন সুযোগ একবারটি চোটে, সবাইকে মা দেখিয়ে দেব 100 বছর পরেও রবি ঠাকুর বীর পুরুষ ঠিক আছে তোমার ঘরে। ওই যা দেখো বলে ফেললাম, কোন ছড়া কার লেখা, দোষ কিছু নেই, সবই তোমার কাছেই শেখা। মনে করো যেন দিদি মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে। তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে, দরজা দুটো একটু ফাঁক করে। আমি যাচ্ছি রাঙা ঘোড়ার উপরে, টগবগিয়ে তোমার পাশে পাশে। রাস্তা থেকে ঘোড়ার খুঁড়ে খুঁড়ে রাঙা ধুলোয় মেয়ে ঘুরিয়ে আসে। সন্ধে হল, সূর্য নামে পাটে, এলেন যেন জোড়া দিঘির মাঠে। ধুধু করে যেদিক পানে চাই, কোনোখানে জনমানব নাই। তুমি যেন আপন মনে তাই ভয় পেয়েছো, ভাবছো এদিক কোথা। আমি বলছি ভয় করো না মাগো, ওই দেখা যায় মরা নদীর সোতা। সন্তানাদের মাথা রয়েছে ঢেকে, মাঝখানেতে পথ ভেয়েছে বেঁকে। গরু বাছুর নেই কোনোখানে, সন্ধে হতে গেছে গায়ের পানে। আমরা কোথায় যাচ্ছি কে তা জানে, অন্ধকারে দেখা যায় না ভালো। তুমি যেন বললে আমায় ডেকে, দিঘির ধারে ওই যে কিসের আলো। এমন সময় ওই যে কারা আসতেছে ডাক ছেড়ে। তুমি ভয় পালকিতে এক কোণে, ঠাকুর দেবতা স্মরণ করছো মনে। পেয়ারাগুলো পাশের কাটা বনে, পালকি ছেড়ে কাঁপছে ধরো ধরো। আমি যেন তোমায় বলছি ডেকে, আমি আছি ভয় কেন মা করো। হাতে লাঠি, মাথায় ঝাঁকড়া চুল, কানে তাদের গোজা জবার ফুল। আমি বলি দাঁড়া খবরদার, এক পা কাছে আসিস যদি আর, এই দেখ আমার তলোয়ার, টুকরো করে দেব তোদের ছেড়ে। সুরতারা লম্ফ দিয়ে উঠে চেঁচিয়ে উঠলো হারে। তুমি বললে যাস রে খোকা ওরে, আমি বলি দেখো না চুপ করে। ছুটে ঘোড়া গেলেন তাদের মাঝে, ঢাল তলোয়ার ঝনঝনিয়ে বাজে। কি ভয়ানক লড়াই হলো মা, যে শুনে তোমার গায়ে দেবে কাটা। কত লোক যে পালিয়ে গেল ভয়ে, কত লোকের মাথা পড়লো কাটা। এত লোকের সঙ্গে লড়াই করে ভাবছো খোকা গেলই বুঝি মরে। আমি তখন রক্ত মেখে ঘেমে বলছি এসে লড়াই গেছে থেমে। তুমি শুনে পালকি থেকে নেবে, চুমা খেয়ে নিচ্ছ আমায় কোলে। বলছো ভাগ্যে খোকা সঙ্গে ছিল, কি দুর্দশাই হতো তা না হলে। রোজ কত কি ঘটে যাহা তাহা, এমন কেন সত্যি হয় না আহা। ঠিক যেন এক গল্প হতো তবে, শুনতো যারা অবাক হতো সবে। দাদা বলতো কেমন করে হবে, খোকার গায়ে এত কি জোর আছে। পাড়ার লোকের সবাই বলতো শুনি, ভাগ্যে খোকা ছিল মায়ের কাছে। উপভোগ করলাম। সমাধি মঞ্চে আসবেন কাকুলিদি, মঞ্চে আসবেন। যেখানে
সঘন বর্ষা গগন আধার হেরো বাড়ি ধারে কানে চারিধা ভীষণ রঙ্গে ভবতরঙ্গে ভাষাই ফেলা বাহির হয়েছি স্বপ্ন স্মরণ করিয়া খেলা রাত্রিবেলা ওগো পবনে গগনে সাগরে আজকে কি কল্লোল দেরোল দোল পশ্চাৎ হতে হাহা করে হাসি মত্ত ঝটিকার ঠেলা দেয় আসে যেন এ লক্ষ চক্ষ শিশুর অট্টরোল আকাশে পাতালে পাগলে মাতালে হট্টগোল দেদোল দোল আজি জাগিয়া উঠিয়া পরাণ আমার বসিয়া আছে বুকের কাছে থাকিয়া থাকিয়া উঠিছে কাঁপিয়া ধরিছে আমার বক্ষ চাপিয়া নিঠুর নিবিড় বন্ধন। যুগ কথাটির অর্থ হচ্ছে বশীকরণ মন্ত্র। এখন এই বিজ্ঞানের যুগেও বশীকরণ মন্ত্র আছে, আমি জানি না আসতে। তো কবি লিখেছেন, আমাকে অনুরোধও করছে কবিতাটি বলতে। বলছে ঝুমরিলা তোর মরদ যাতে শুনছি নাকি দেখতে লাগে, তুই হলি ওর চোখের বালি কথায় কথা শুনছি লাগে, তোর বাগের ভালছে নাই তো দেখলে তোকে খেপাই উঠে ডান জীবনে লয় গুণ পরের নিয়ে ভর করেছে, জল পড়ালো চাল পড়ালো বাসি ভাতে দুধ খাওয়াইছিল, তাই তোকে বোন দেখতে পেলে খেপাই উঠে কাঢ়ার পাড়া। কোন পশুর লজর খারাপ কে নিল তোর মরদ তাগিয়ে, জানতে পারলে সেই ছড়িকে ঢিপং দিয়ে মুহে আগুন ঝাঁটাতে বিষ নামাই দিল আগে তোর গোড়া কপা। জানি তুমি আমার মরদ কোন দেখতে ছাড়ি পালায় তাদের সে উপায় আছে, দুধ খাওয়াতে পারবি এখন খরবারে মানে রবিবারে খরবারে আর বেরিতে রুক্ষু গায়ে স্নান করিয়ে লেঙা হাতে বাঁধবি খপা, তারপরে তোর মরদটা নিয়ে সরিষা পড়া সরাই দিবি। থেকে এই জিনিসটা বার করে তুই পান্ত ভাতে মিশাই দিয়ে দিবি, রান্না খাইয়ে গোয়াল করে মিশাই নিয়ে গরুর গাতে দেখে দেখে কোনো করতে হবে না, ইয়া দেখে মিশাই কোনো তোর কিছুতে নতুন নতুন তোকে চাই দেখে যাচ্ছে লেগতে গেছে সেই আগের পাড়া। আর দেখে শুনে ছত্রে আমাকে চোখ থাকবে, চুল ঝিড়বে কুলি মুড়ায়, ঠিক হলে সব বুঝলেন, ঠিক হলে বাপুরাম সাপুরে এখন আমি তোমার ঘরে বসে করবো শুধু পড়া পড়া খেলা। তুমি বলছো দুপুর এখন সবে, না যেন সত্যি হলো তাই। একদিনও কি দুপুর বেলা হলে বিকেল হলো মনে করতে নাই? আমি তো বেশ ভাবতে পারি মনে, সূর্য ডুবে গেছে মাঠের শেষে, বাড়তি বুড়ি চুপড়ি ধরে নিয়ে শাক তুলছে পুকুর ধারে এসে। আধার হলো মাদার গাছের তলা, কালি হইল দিঘির জল। হাটের থেকে সবাই এলো ফিরে, মাঠের থেকে এলো চাষির দল। মনে কর না উঠল সাজের তারা, মনে কর না সন্ধে হলো যেন। রাতের বেলা দুপুর যদি হয়, দুপুর বেলা রাত হবে না কেন?
হত ছাড়া লেখাপড়া শিখেই তুলে কেবল আড্ডা মারা নির্ঘাত তুই ফেল করবি গোল্লা পাবি আরো একই ক্লাসে থাকলে বুঝি বুদ্ধি খোলে কারো কান ছাড়ো মা বলছি শোনো এক্ষুনি সব খুলে পড়লে কিছুই রয় না মনে মুখস্থ যায় ভুলে তার চেয়ে মা মনে রাখার দাও না সহজ মন্ত্র কিংবা মাথায় দাও বসিয়ে কম্পিউটার যন্ত্র। তো কবিতাগুলো তোমাদের কেমন লাগছে আশা করি আমাকে কমেন্ট করে বলো। এবার আমাদের বাড়ি যাওয়ার পালা, কারণ প্রথম দিনের অনুষ্ঠানটা শেষ হয়ে গেছে, বাদবাকিরা তোমাদের বাড়ি গিয়ে সমস্ত কিছু বলছে। আমাদের 8:30 আমি চলে এসেছি বাড়িতে। আজকে দুধুবাবু খালি উদ্বোধনীতেই আবৃত্তি বলেছে, ওদের যে পারফরমেন্সটা সেটা হচ্ছে তোমার কালকে আছে, মানে 28 তারিখ। তো সেই জন্য থাকলাম না, টিফিনটা দিল, টিফিন নিয়ে চলে এসেছি। তো এই ব্লগটা এখানেই শেষ হচ্ছে না, এটা কন্টিনিউ চলবে, কারণ দুধুবাবুর এটা তোমাদের দেখাবো অনুষ্ঠানের যেটা। তো এটা হয়তো একটা ব্লগে থাকবে না, দুধুবাবুর ভাগ করবো, সেটা যখন এডিট করবো তখনই বুঝতে পারবো। তো চলো এখনকার মতো বিদায় নিচ্ছি, আবার কালকে তোমাদের সাথে কথা বলছি, ঠিক আছে?